একটি ইউটিউব চ্যানেলের ভুয়ো খবরে বিজেপির অভিযোগের তীর শ্রীরামপুরের প্রার্থী দীপশিতা ধরের দিকে। উল্লেখ্য, এই চ্যানেলের নাম হচ্ছে কমরেড। ইলেকশন কমিশন এই ভুয়ো তথা ফেক নিউজ করার ক্ষেত্রে, অডিও ভিডিও চালানোর ক্ষেত্রে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের অভিযোগের ভিত্তিতে ইলেকশন কমিশন এই চ্যানেল তথা ইউটিউব অডিও ভিডিওর কমরেড নামক চ্যানেল পুরোপুরি বন্ধ করে দিল। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। এই মুহূর্তে রাজ্য জুড়ে জোর খবর, যে খবরের জের আগামী দিনে অনেক দূর হয়তো পৌঁছতেও পারে। যেখানে সন্দেহের তালিকায় শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের নাম জুড়ে গেছে খোদ বিজেপির শ্রীরামপুরের প্রার্থী অভিযোগ ও কবির শঙ্কর বোসের বয়ানে। 27 নম্বর শ্রীরামপুর বিজেপির প্রার্থী অডিও ক্লিপের এই ফেক নিউজ সম্পর্কে বলেন যে তিনি তার অভিযোগপত্রে এই ডক্টরেট অ্যান্ড ফেক ওয়াজ পোস্টেড ডেটেড অন 21/4/2023। এই ডক্টরেট অডিও ভিডিও শাস্তিযোগ্য অপরাধ করেছে, যা আইপিসি 1860 ধারা লঙ্ঘন করেছে বলে তিনি অভিযোগ করেন। আইটি অ্যাক্ট 2000 আইন অনুসারে তিনি তার অভিযোগপত্রে উল্লেখ করেছিলেন, সেম ইজ ভায়োলেটিভ অফ চ্যাপ্টার্স 3 and 4 of the Manual on Model Code of Conduct, which is well referenced in ECI letter number 437/6/INST/FUNCT/MCC/2023 dated 2nd May 2023 years। এই কমরেড নামক চ্যানেলটি ইলেকশন ঘোষণার পর থেকে আরও মারাত্মকভাবে প্রচার করছে বলে অভিযোগ করে। এর পেছনে সিপিএম প্রার্থী আছেন কিনা সেটাও অবশ্য যাচাই করে দেখেনি এই ইএনসি চ্যানেল। কিন্তু কবির শঙ্কর বোস যে অভিযোগ করলেন, যা আজ তিনি জনসমক্ষে ভিডিওতে প্রচারও করেছেন, যে ইলেকশন কমিশন তার অভিযোগের সত্যতা যাচাই করে মিথ্যা ফেক নিউজ বলে ওই চ্যানেল বন্ধ করে দিয়েছে, যার অর্ডার কিছুক্ষণ আগে এসেছে কবির শঙ্কর বোসের কাছে। এরপরে ভিডিওর মাধ্যমে কবির সুমন বলেছেন আমাদের মিডিয়ার কাছে, কমরেড নামক চ্যানেল এবং সিপিআইএম এর প্রার্থী দীপশিতা ধরের আগেও লেখা আছে কমরেড পোস্টার ব্যানারে। এবং লাগাতারভাবে শ্রীরামপুরে ওই কমরেড নামক চ্যানেলটি অপপ্রচার করছে, মিথ্যাচার ভাষণ দিচ্ছে, কথা বলছে, যা অডিও ভিডিওতে আপনারাও দেখেছেন। জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। এর বিরুদ্ধেই আমি ইলেকশন কমিশনকে অভিযোগ করেছিলাম। শেষ পর্যন্ত আমার কথাটাই সত্য হলো। এরপরে আমি আবার ইলেকশন কমিশনকে জানাবো যে এর পেছনে কমরেড প্রার্থী দীপশিতা ধর যদি থাকেন বা তার যোগসূত্র থাকে, তবে কেন তাকে শাস্তি দেওয়া হবে না, এই ব্যাপারটা পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে কবির শঙ্কর বোস। শুনুন তিনি কি বলছেন। কমরেড বলে একটি ইউটিউব চ্যানেল রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য চালু করা হয়েছে। কিছুদিন আগেই সেই চ্যানেল চালু করা হয় এবং ওখানে রাজনৈতিক ষড়যন্ত্র করে নানান রকম ফেক, কনকক্টেড, ফ্যাব্রিকেটেড অডিও ক্লিপ ছাড়া হচ্ছিল রাজনৈতিক অপপ্রচারের জন্য। আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে সেটা কমপ্লেন করি, আমি পুলিশের কাছেও কমপ্লেন করি। একটু আগে সেই ইউটিউব চ্যানেলটা মিথ্যা ঘোষিত করে নির্বাচন কমিশন সেটাকে টার্মিনেট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আমি একটা প্রশ্ন করেছিলাম, আমি জানি না সঠিক না মিথ্যা, কিন্তু আমি দীপশিতা ধর, যিনি সিপিএম এর প্রার্থী, সব পোস্টারে দেখছি নামের আগে কমরেড লেখা আছে। এই ইউটিউব চ্যানেলটাও কমরেড। আমি প্রশ্ন করেছিলাম এখানে কি কোনো লিঙ্ক আছে। আমি দাবি করব ইলেকশন কমিশন এবার এই তদন্তটা করুক, কিন্তু আমি কমিশন যে আজকে স্টেপস নিয়ে এই চ্যানেলটিকে বন্ধ করে দিয়েছে মিথ্যা ঘোষিত করে, আমি কমিশনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং কমিশন যে এত কুইক অ্যাকশন নিয়েছে এটাই আমরা আশা করি ইলেকশন কমিশনের কাছে। এটা প্রমাণিত হচ্ছে যে পুরোপুরি রাজনৈতিক একটা ষড়যন্ত্র চলছিল এবং যা যা ওখানে পোস্ট হয়েছে পুরোপুরি মিথ্যা। আমি যেটা বন্ধ হয়েছে তার প্রমাণ সহ আপনাদের কাছে এটা পাঠালাম।